নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, দ্য ফ্রিকোয়েন্সি নিউ of the radiation emitted by an atom when the electron jumps from one orbit to another orbit is given by nu equals to কি বলেছে k delta E, যেখানে k টা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর ডেল্টা ইটা হচ্ছে চেঞ্জ ইন এনার্জি লেভেল ডিউ টু ট্রানজিশন। দেন দ্য ডাইমেনশন অফ কে ইজ কত হবে এখানে? দেখো রিলেশনটা আমাদের কি দিয়েছে, নিউ ইকুয়ালস টু কে ইন্টু ডেল্টা ই, কিন্তু আমরা কি জানি যে ডেল্টা ই যে ট্রানজিশন এনার্জিটা হয় অ্যাটমিক ফিজিক্স থেকে, আমরা জানি এইচ ইন্টু নিউ হয়, তাই তো? তাহলে ডেল্টা ই এর জায়গায় আমরা যদি এইচ নিউকে পুট করি কি হয় দেখি, কে ইন্টু এইচ নিউ, নিউ নিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে আমরা কি পাচ্ছি, কে আমরা পাচ্ছি 1/h। তাহলে কে যে কনস্ট্যান্টটা আমাদের এখানে গিভেন দিয়েছে বা যা ডাইমেনশন বের করতে বলেছে, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডাইমেনশন অফ এইচ ইনভার্স। আমাদের সেলফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন বের করে ইনভার্স করে দিতে হবে। এর আগের প্রবলেমেও প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বের করা দেখালাম, আবারও দেখাচ্ছি। দেখো ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, এই রিলেশনটাকে আমরা ইউজ করব। দ্যাট ইজ এনার্জি কী হবে, এনার্জি হচ্ছে আমরা জানি হাফ mv স্কোয়ার থেকে m ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে এনার্জি ইকুয়ালস টু এইচ আমাদের জানতে চেয়েছে, নিউটা ডিভিশন হয়ে যাবে এখানে। নিউ কি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 1/t, 1/t মানে 1/t, এখানে হচ্ছে টি টু দি পাওয়ার -1 হচ্ছে, তাহলে এখানে -1 -2 কেটে এখানে 1 পড়ে থাকছে, মানে -1 পড়ে থাকছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এইটা পাচ্ছি আমরা এইচের ডাইমেনশন, খুব ইজিলি পেয়ে যাব। এর রিভার্স করতে হবে আমাদের, এর যদি আমরা রিভার্স বা ইনভার্স করি কি আসবে, এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 ইন্টু টি, কার সাথে ম্যাচ করছে, অপশান ডি। তোমরা বুঝতে পারছো কত সহজে আমরা বের করে নিতে পারছি। সেলফ আমাদের কয়েকটা রিলেশন একটুখানি মনে রাখতে হচ্ছে, এবং এমন কিছু কঠিনও নয়। আমরা যে বোর্ডসের পরীক্ষা দিয়েছি সেই বোর্ডসের পরীক্ষা থেকেই রিলেশনগুলো আসছে, তাহলে তোমরা এরকম করে সলভ করলে খুব ইজিলি বের করে নিতে পারবে। ওকে, তাহলে নেক্সট অঙ্কে মুভ করছি আমরা। দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা ফর ইম্পালস ইজ গিভেন বাই, ইম্পালসের ডাইমেনশনাল ফর্মুলা আমাদের বের করতে হবে। ইম্পালস কি, ধরি একটি ফোর্স এফ অত্যন্ত শর্ট টাইম ডেলটির জন্য কোনো একটি স্পেসিফিক এরিয়াতে কাজ করলো, তাহলে এফ ইন্টু ডেলটিটা হবে ইম্পালস। ক্লিয়ার? এবার তোমরা যদি এই রিলেশনটা জেনে থাকো, এফ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, দ্যাট ইজ এফ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো এফ ইন্টু ডেল টিটা হচ্ছে চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে। তাহলে তোমরা দুটোর প্রসেসেই সলভ করতে পারো। প্রথমত তোমাদের যদি এফ জানা থাকে, এফের ডাইমেনশন, দ্যাট ইজ আমি কী বলেছিলাম, মা দিয়ে বের করতে, এম ইন্টু এল ইন্টু টি টু দি পাওয়ার -2, তাহলে এম ইন্টু এল ইন্টু টি টু দি পাওয়ার -2 ইন্টু টাইম, দ্যাট ইজ টি, তাহলে এখানে একটা কেটে 1 হয়ে যাচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে ডাইমেনশন। এরকমভাবে তোমরা বের করতে পারো। সেকেন্ড তোমরা বের করতে পারো সিম্পলি লিনিয়ার মোমেন্টামের যে ডাইমেনশন সেখান থেকে। লিনিয়ার মোমেন্টাম বা পি এর ডাইমেনশন কী হয় আমরা জানি, এম ইন্টু ভি হয়। এম কত, এম, আর ভি ফর ভেলোসিটি, দ্যাট ইজ এল ইন্টু টি টু দি পাওয়ার -1। দেখো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে খুব সহজেই অ্যান্সার হবে বি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ এ বি সি ডি আর রেসপেক্টিভলি 4%, 2%, 3% অ্যান্ড 1%। দ্য রিলেটিভ এরর ইন জেড কত বলেছে, এখানে জেড মানে a to the power 4, b to the power 1/3, c into d to the power 3/2। দেখো আমি তোমাদের বলেছি যে WBJEতে জেনারেলি কোশ্চেন রিপিট হয় না,
কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা নয়, কিন্তু টপিক রিপিট হয়। এই যে তোমাদের অঙ্কটা আমি সলভ করাবো, ঠিক এরপরে আরেকটা অঙ্ক সলভ করাবো, তোমরা দেখবে অলমোস্ট সেম প্যাটার্ন। অলমোস্ট কেন, পুরোপুরি প্রায় সেম প্যাটার্ন। তো এই দুটো অঙ্ক কিন্তু দুটো আলাদা ইয়ারে এসছে, তাই টপিক রিপিট হয়। আমি এর আগে যেসব টপিকগুলো সলভ করেছি তোমরা যদি সেখানেও একটু খেয়াল করে দেখো যে সেম ফর্মুলা ইউজ করে মাল্টিপল অঙ্ক আসতে দেখা গেছে মাল্টিপল ইয়ারে। তো সেক্ষেত্রে তোমরা যে টপিকগুলো আমি সলভ করাচ্ছি তার যে ফর্মুলা বা থিওরিগুলো পাশাপাশি করাচ্ছি সেগুলো খুব ভালো করে আয়ত্ত করে নিও, যাতে কি না ওই সেম থিওরি বা সেম টপিক থেকে প্রশ্ন এলে তোমরা সেগুলো না ছেড়ে আসো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কেমন করে সলভ করতে হবে আমরা একটু দেখে নিই। দেখো এখানে জেডের একটা এক্সপ্রেশন দিয়েছে এবং কি বলেছে, রিলেটিভ এরর ইন জেড বের করতে। তাহলে জেড কোন কোন প্যারামিটারের ওপর ডিপেন্ডেন্ট? জেড ডিপেন্ড করছে, বা আমরা বলতে পারি জেড ইজ এ ফাংশন অফ এ, বি, সি অ্যান্ড ডি। জেড এই চারটে ভেরিয়েবল বা প্যারামিটারের ওপর ডিপেন্ড করছে। তারা কেমনভাবে ডিপেন্ড করছে, পাওয়ারগুলো দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এবার পার্সেন্টেজ এরর ইন জেড কত বলবো আমরা? ডেল জেড বাই জেড ইন্টু 100%। সিমিলারলি পার্সেন্টেজ এরর ইন এ কত বলবো? ডেল এ বাই এ ইন্টু 100%। এরর ইন বি কত বলবো? ডেল বি বাই বি ইন্টু 100%। সি কত বলবো? ডেল সি বাই সি ইন্টু 100%। ডি কত বলবো? ডেল ডি বাই ডি ইন্টু 100%। এগুলো সব কটা পার্সেন্টেজ চেঞ্জ। যেহেতু জেডটা এই চারটে ভেরিয়েবলের ওপর ডিপেন্ডেন্ট, তোমরা জাস্ট পার্সেন্টেজ চেঞ্জটা লিখে ইকুয়াল টু দিয়ে প্রত্যেকটার পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাড করে দেবে এখানে। ক্লিয়ার? এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? পাওয়ারগুলো লক্ষ্য করবে। এর পাওয়ার কত? এর পাওয়ার 4। তোমরা জাস্ট এই পার্সেন্টেজ চেঞ্জের আগে পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, যার যা পাওয়ার আছে। যেমন এর মাথায় পাওয়ার আছে 4, তো 4 দিয়ে মাল্টিপ্লাই হলো। বি এর পাওয়ার কত আছে? 1/3, 1/3 দিয়ে মাল্টিপ্লাই হবে। সি এর পাওয়ার কত? 1 দিয়ে মাল্টিপ্লাই হবে। ডি এর পাওয়ার 3/2, 3/2 দিয়ে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? এবার কোশ্চেনে এর পার্সেন্টেজ চেঞ্জ কত বলা আছে? 4% বলা আছে। প্লাস এখানে বি এর কত বলা আছে? বি এর বলা আছে 2%। সি এর কত বলা আছে? 3%। 4 এর কত বলা আছে? 1%। সিম্পলিফাই করি। 16% প্লাস 2/3% প্লাস 3% প্লাস 3/2%। আরও সিম্পলিফাই করি, এলসিএম নিই। 6 হবে এলসিএম এখানে। এলসিএম 6 নিয়ে 6 ষোলো 96, 96 প্লাস এখানে 2 দুগুণে 4 হবে, প্লাস 3 6 18 হবে, প্লাস এখানে 2 আছে, 2 মানে এখানে 3 হবে 9। এই সবটা পার্সেন্টেজ কত হচ্ছে এখানে দেখো, 96 প্লাস 4 100, আর 18 প্লাস 9 27, 127 ডিভাইডেড বাই 6%। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। আশা করি বুঝতে পেরেছো প্রসেসটা। নেক্সট প্রবলেমটা দেখো। আমরা এর আগে যে প্রবলেমটা করলাম, আমরা আবার সিমিলার একটা প্রবলেম করতে চলেছি। কি বলেছে? দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড লেন্থ অফ ওয়ান অফ ইটস সাইডস। If the maximum error in the measurement of mass and length are 0.3% and 0.2% respectively, the maximum error in the estimation of density of the cube is approximately কত হবে? তাহলে কি বলেছে, একটা কিউব আছে, এই কিউবের যে লেন্থ বা সাইড সেটা কত, সেটা ধরি এল, এবং এর যে মাস আছে মাসটা ধরি এম। তাহলে আমাদের গিভেন আছে কি, ম্যাক্সিমাম এরর ইন মেজারমেন্ট অফ মাস। ম্যাক্সিমাম এরর ইন মেজারমেন্ট অফ মাস মানে এই ফ্যাক্টরটা আমাদের কি দিয়েছে, ম্যাক্স,
0.3%। আর কি বলেছে লেন্থের, লেন্থ মানে ডেল এল বাই এল ইন্টু 100%। এটা কত বলেছে 0.2%। কি চেয়েছে ম্যাক্সিমাম এরর ইন এস্টিমেশন অফ ডেন্সিটি। ডেন্সিটি মানে আমরা কি জানি, ডেন্সিটি মানে আমরা জানি খুব সিম্পলি মাস বাই ভলিউম। মাস কত, মাস ইজ এম, ভলিউম কত, ভলিউম অফ দ্য কিউব ইজ এল কিউব, যখন সাইড এল দ্যাট ইজ এল কিউব। তাহলে এর আগের প্রবলেমের মতো আমি কি বলেছিলাম, যদি আমরা পার্সেন্টেজ এরর ইন ডেন্সিটি বের করতে চাই তাহলে কি হবে ফার্স্ট স্টেপ হবে ডেন্সিটিটা যে যে ফ্যাক্টরের ওপর ডিপেন্ডেন্ট তাদের পার্সেন্টেজ এররের যে এক্সপ্রেশন সেটাকে লিখে ফেলতে, দ্যাট ইজ ডেল এম বাই এম ইন্টু 100 প্লাস ডেল এল বাই এল ইন্টু 100। স্টেপ 1। স্টেপ 2 কি বলেছিলাম যে এম আর এল এদের যা পাওয়ার আছে সেই পাওয়ারগুলো দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে পাওয়ার কত আছে এম এর 1 আছে, দ্যাট ইজ 1 ইন্টু, আর এল এর পাওয়ার আছে 3, দ্যাট ইজ 3 ইন্টু। সিম্পল। এবার যখন আমি ডেল রো বাই রো ইন্টু 100 এর ম্যাক্স বের করব তখন আমি এদেরও ম্যাক্সিমাম ভ্যালু নেব। এই দুটোর ম্যাক্সিমাম ভ্যালু বলে দেওয়া আছে কত, 1 ইন্টু 0.3% হবে এটা, প্লাস 3 ইন্টু 0.2% হবে। তাহলে 0.3% প্লাস 0.6%, দিস ইজ 0.9%। আমাদের অ্যান্সার হবে অপশান সি। তাহলে তোমরা দেখলে যে সেম টপিক নিয়ে আমরা দুটো প্রবলেম করলাম এবং এই দুটো প্রবলেম দুটো ডিফারেন্ট ইয়ারে এসেছিলো। তাই তোমরা এই প্রসেসগুলোকে খুব ভালো করে আয়ত্ত করে নাও যাতে এই ধরনের প্রবলেম যদি রিপিট হয় বা এই টপিক যদি রিপিট হয় তোমরা পারফর্ম করতে পারো। তাহলে আমরা নেক্সট প্রবলেমে মুভ করছি। এবার আমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশনসের লাস্ট প্রবলেমটা কি বলেছে দেখে নিই। A spherical liquid drop is placed on a horizontal plane. The small distance causes the volume of the drop to oscillate. The time period of oscillation t of the liquid drop depends on the radius of the drop, density and surface tension of the liquid. Which of the following will be the possible expression for t যেখানে k টা হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ক্লিয়ার প্রশ্নটা? আমাদের তাহলে কী কী কোয়ান্টিটি আছে আমরা আগে দেখে নিই। আমরা পাচ্ছি টি টাইম পিরিয়ড, রেডিয়াস আর, রো হচ্ছে ডেন্সিটি আর সারফেস টেনশন এস, আর একটা টার্ম পাচ্ছি কে যেটা একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এই 5টা টার্ম আমরা পাচ্ছি প্রশ্ন থেকে। এবার আমাদের এই 5টার মধ্যে রিলেশন বের করতে হবে। তো আমি এর আগে যে প্রবলেমগুলো করিয়েছি তোমাদের তখন বলেছিলাম যে অপশানে ট্রায়াল অ্যান্ড এরর করে অপশান এলিমিনেট করবে এবং সেখান থেকে খুব সহজে পেয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটা খেয়াল করে দেখো, অপশানের যে রুটের ভেতরটা দেখো, রো আর বাই এস, রো স্কোয়ার আর বাই এস, রো আর কিউব বাই এস, রো আর কিউব বাই এস স্কোয়ার, এদের পাওয়ারগুলো খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে অপশানের মধ্যে। তো এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে তোমরা ট্র্যাডিশনাল প্রসেসটা ফলো করো, তাহলে অ্যাকিউরেটলি কোন পাওয়ারটা হচ্ছে তোমরা বের করতে পারবে। এবার পরীক্ষার হলে তোমরা কোন প্রসেস ফলো করবে, ট্র্যাডিশনাল প্রসেস না অপশান এলিমিনেশন প্রসেস, সেটা তোমাদের হলে ঠিক করতে হবে। এই ডিসিশনটা তোমাদের হলে নিতে হবে। তোমরা একটা কথা বলে দিই তোমাদের আমি, যে কখনো কোনো প্রসেস নিয়ে রিজিড হবে না যে এই প্রসেসটা সুপিরিয়ার দেন অন্য আদার প্রসেস। কোনো প্রসেস সুপিরিয়ার হয় না। পরীক্ষার হলে গিয়ে ওই মুহূর্তে যে প্রসেস তোমাদের মাথায় আসবে এবং যে প্রসেসটা তুমি কনফিডেন্টলি নিজের বেস দিয়ে পারফর্ম করতে পারবে সেই প্রসেসটাই হচ্ছে সবথেকে বেস্ট প্রসেস। কোনো প্রসেস সুপিরিয়ার নয়। তাই এই প্রশ্নের ক্ষেত্রে আমি দেখলাম আমার পক্ষে ট্র্যাডিশনাল মেথডটা ফলো করা বেশি সুবিধা হচ্ছে, তাই আমি ট্র্যাডিশনালটা ফলো করব। অন্যান্য অঙ্কে যদি আমি দেখি এর আগের অঙ্কগুলোর মতো যে অপশানকে এলিমিনেট করে আমি সহজে বের করতে পারছি, তখন আমি অপশান দিয়ে কাজ চালাবো। কিন্তু এই ক্ষেত্রে আমি ট্র্যাডিশনাল মেথড ফলো করব। সেটা কেমন করে? আমাদের টাইম পিরিয়ড জানতে চেয়েছে ইন টার্মস অফ কে আর, রো আর এস, যেখানে কে বলে দিয়েছে ডাইমেনশনলেস মানে কে এর পাওয়ার 0।
ধরি আর এর পাওয়ার এক্স, রো এর পাওয়ার ওয়াই আর এস এর পাওয়ার জেড। এবার দেখো এদের ডাইমেনশনগুলো আমাদের বের করতে হবে। যেমন টাইম পিরিয়ড ডাইমেনশন কি? টি। রেডিয়াস কি? ডাইমেনশন অফ লেন্থ। ডেন্সিটি কি? মাস পার ইউনিট ভলিউম, মানে মাস পার এল কিউব মানে -3 হয়ে যাচ্ছে। সারফেস টেনশন কি? সিম্পলি ফোর্স পার ইউনিট লেন্থ। ক্লিয়ার? ফোর্স কি হয়? এম ইন্টু এ, মানে এম ইন্টু অ্যাক্সিলারেশন এল T⁻² বাই এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এম T⁻² হচ্ছে সারফেস টেনশন। কি হচ্ছে? এম T⁻²। আর কে ডাইমেনশন তো m⁻0 l⁻0 T⁻0, যেহেতু কে এরা ডাইমেনশনলেস। ঠিক আছে, নেক্সট এবার আমরা ডাইমেনশনগুলোকে পুট করে দিই। যেমন k⁻0 মানে 1 হয়ে যাচ্ছে এটা, আর টি এর ডাইমেনশন টি আমরা পাচ্ছি আর মানে l⁻x। রো কি পাচ্ছি? m l⁻³ এর y, আর এস কি পাচ্ছি? m T⁻² এর পাওয়ার জেড। ক্লিয়ার? এবার যদি দেখি আমরা এল এর পাওয়ার কি লিখতে পারি? l -3y। এম এর পাওয়ার কি লিখব? m⁻y প্লাস জেড। আর T⁻ কি লিখব? -2z। এখানে কোথাও টি নেই। এইটা কার সাথে সমান হচ্ছে? টি এর সাথে। টি মানে কি হচ্ছে? টি মানে আমরা কি লিখতে পারি? m⁻0 l⁻0 T⁻1। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি LHS এবং RHS এর মধ্যে পাওয়ারকে ইকুয়েট করি, কি পাবো? 0 = x - 3y পাবো এল এর পাওয়ার ইকুয়েট করে। এম এর পাওয়ার করে পাবো 0 = y + z। আর টি এর পাওয়ার কি পাবো? 1 = -2z। এখান থেকে আমরা z এর ভ্যালু পাচ্ছি -½ y এর ভ্যালু কি পাচ্ছি? -z, দ্যাট ইজ হাফ। আর x এর ভ্যালু কি পাচ্ছি? 3y, যেটা কিনা হচ্ছে আমাদের 3/2। আমরা তিনটে ফ্যাক্টরের ভ্যালু পেয়ে গেলাম খুব সহজে। এবার আমরা পুট করে দেব টি কে ইন্টু আর এর পাওয়ার কি? আর এর পাওয়ার হচ্ছে x মানে 3/2। রো এর পাওয়ার কত? রো এর পাওয়ার y, দ্যাট ইজ হাফ। আর এস এর পাওয়ার কত? এস এর পাওয়ার হচ্ছে -½ তাহলে আমরা যদি হাফকে রেখে, মানে হাফ মানে হচ্ছে রুট, কোনো কিছুর পাওয়ার হাফ মানে রুট হয়, দ্যাট ইজ রুট দিয়ে আমরা হাফগুলোকে এই রুটের মধ্যে নিয়ে নিলাম। এবার শুধু যে পাওয়ারগুলো বেঁচে আছে সেগুলোকে লিখব, দ্যাট ইজ r³ পড়ে আছে, এখানে ρ⁻1 পড়ে আছে, আর s⁻⁻1 মানে 1/s পড়ে আছে। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের রিকোয়ার্ড টি এর এক্সপ্রেশন। কার সাথে ম্যাচ করছে? এখানে r³ রো, এই অপশন সি এর সাথে ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর সাথেই আমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশনসের প্রবলেম বা টপিকটা শেষ হলো।